আপিলের মধ্য দিয়ে আমি আমার প্রার্থিতা ফেরত পেয়েছি। প্রথমেই সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই জানেন যে আমি ফাতেমা রহমান বিথি, টাঙ্গাইল সদর 5 থেকে গণসংহতি আন্দোলন জিএস মনোনীত মাথাল মার্কার এমপি প্রার্থী। আমার প্রার্থিতা কিছু ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে, মানে কাগজপত্রের কিছু ত্রুটি থাকার কারণে আসলে বাতিল করা হয়েছিল। তো আমি আবার যেহেতু প্রার্থীদের জন্য আপিল করার সুযোগ ছিল, আমি আপিল করেছিলাম এবং আপিলের মধ্য দিয়ে আমি আমার প্রার্থিতা ফেরত পেয়েছি। এবং এই যে প্রার্থিতা ফেরত পাওয়া, এটা শুধুমাত্র আমার একার প্রার্থিতা ফেরত পাওয়া না। আপনারা সকলেই জানেন যে যখন আমার প্রার্থিতা বাতিল হয়েছে তখন টাঙ্গাইল বলেন কিংবা যারা আসলে আমাকে চেনে জানে, আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তারা প্রত্যেকেই আসলে, মানে আমি যতটা না কষ্ট পেয়েছি, আমার কাছে মনে হয়েছে তার চেয়ে বেশি কষ্ট আসলে তারা পেয়েছে। কিন্তু তারা আমাকে শুভকামনাও জানিয়েছে। তো আমার এই প্রার্থিতা ফেরত পাওয়া, এটা আমার ফেরত পাওয়া না, এটা পুরো টাঙ্গাইলবাসীর আসলে ফেরত পাওয়া। কারণ আমি এমন একটা টাঙ্গাইল আসলে কল্পনা করি কিংবা আমি স্বপ্ন দেখেছিলাম। আপনারা জানেন যে আমি 2018 সাল থেকেই টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নিয়ে কাজ করছি, গণসংহতি আন্দোলন নিয়ে কাজ করছি, এবং আমাদের কাজগুলোই হচ্ছে জনগণের স্বার্থের পক্ষে আসলে আমাদের কাজগুলো। কারণ আমরা বিশ্বাস করি, আমাদের দল গণসংহতি আন্দোলন, যে জনগণের স্বার্থের বাইরে আমাদের আলাদা আর কোনো স্বার্থ নেই। এখন আপনারা জানেন যে নির্বাচনী মৌসুম চলছে, সবাই যার যার মতো করে তার নির্বাচনী প্রচারণা করছে। আমিও আমার জায়গা থেকে যতটুকু সম্ভব হচ্ছে আমার সামর্থ্যের মধ্য দিয়ে আমি আমার প্রচারণা চালাচ্ছি।